নতুন একটি ড্রেসের কাটিং এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং বিডি। বরাবরের মতো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজের পক্ষ থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমি 2 হাত পায়না গজ কাপড় নিয়েছি। এখানে 2.5 গজ পরিমাণে কাপড় রয়েছে। প্রথমে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, দেন তারপরে আবারও একটি করে ভাঁজ দিয়ে 4 পাটে ভাঁজ করে নিয়েছি এবং সাইডে কিন্তু খালি রেখেছি 8 ইঞ্চি পরিমাণে। তো বাকি যে কাপড় রয়েছে এটার সাথে এটুক দিয়ে আমি কিন্তু কামিজটা কাটিং করব। আর এই যে এখানে আমি লেস নিয়েছি, তো কামিজটাকে ডিজাইন করার জন্য লেস নিয়ে নিয়েছি। তো দেখো এখানে কিন্তু 8 ইঞ্চি পরিমাণে কাপড়টা গ্যাপ রেখে দেন হচ্ছে আমি বাকি কাপড়টা কাটিং করে নিব। তো এখানে হচ্ছে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিয়েছি পুট লাইন এবং হচ্ছে গলা চওড়াটা নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি। আর বাকি যতটুকু কাপড় থাকবে ওটাই হচ্ছে আমাদের হচ্ছে শোল্ডার। এবং হচ্ছে আমি এখন নিয়ে নিয়েছি আরমোলটা। 6.5 ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি এবং ওই অনুযায়ী আমি এটাকে মার্ক করে নিচ্ছি। এবং আমি এই সাইড থেকেও হচ্ছে এটাকে মার্ক করে নিলাম। তো মার্ক করা হয়ে গিয়েছে এবং হচ্ছে আরমোলের শেপটাও দিয়ে নিচ্ছি। আরমোলের শেপটা দেওয়া হয়ে গিয়েছে। তো এই যে বডির থেকে 12 ইঞ্চির নিচে আমি আবারও একটি চিহ্ন করে নিয়েছি। তো চিহ্ন করে নিয়ে এই বরাবর কিন্তু আমি আবারও মার্কটা করে নিয়েছি এবং বডি এবং হচ্ছে হিপের মাঝখান বরাবর আমি আবারও একটি চিহ্ন করে নিয়েছি। তো এটা হচ্ছে কোমরের জন্য আমি এখানে আবার মার্ক করে নিয়েছি। তো হচ্ছে বডি ছিল 32, তো 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি এবং তার সাথে 1 ইঞ্চি যোগ করে নিয়েছি। কোমরে আমি এখানে 7 ইঞ্চি নিয়েছি, এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে। এবং হচ্ছে হিপের এখানে আমি হচ্ছে 9 ইঞ্চি পরিমাণে নিয়েছি এবং হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা আমি এখানে বেশি নিয়েছি, যেহেতু সাইডে আমাদের কাপড়টা ভাঁজ করা লাগবে এই কারণে। এবং যেই চিহ্ন করেছিলাম সেই চিহ্ন অনুযায়ী এটাকে মার্ক করে নিচ্ছি। আর 2.5 গজ পরিমাণে যে যতটুকু কাপড় রয়েছে আমি পুরোটুকু হচ্ছে ঝুল অর্থাৎ লম্বাই নিয়ে নিব। এবং হচ্ছে নিচ থেকে এই যে হালকা খোলা অংশের দিকে হালকা রাউন্ড করে নিতে হবে। তো এই যে এটা হচ্ছে পিছন গলার জন্য আমি গলাটাকে কাটিং করে নিচ্ছি। 3.5 ইঞ্চিতে মার্ক করছি আর 2.5 ইঞ্চি চওড়া দিয়ে আগেই তো দিয়েছিলাম, তো সেই অনুযায়ী আমি আবারও গলাটাকে কাটিং করে নিলাম। তো পিছনে কিন্তু আমি হচ্ছে গোল গলায় দিয়ে দিব। তো এটাকে এখন হচ্ছে আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করে এখন হচ্ছে যেই মার্ক করেছি মার্ক অনুযায়ী কিন্তু এটাকে সুন্দর মতো কাটিং করতে হবে। আর আরমোলের জায়গা থেকে কিন্তু এক টানে কাটার চেষ্টা করবেন। তো যেভাবে আমি হচ্ছে চিহ্নটা করেছি সেই চিহ্ন অনুযায়ী আমি এটাকে খুব সাবধানে এটাকে কাটিং করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই যে লংটাকে কমিয়েও নিতে পারবেন। তো যতটুকু লং ছিল আমি পুরোটুকু লং নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে হিপের এখানে একটি চিহ্ন করে নিচ্ছি এবং হচ্ছে কোমরের এখানেও একটি চিহ্ন দিয়ে নিচ্ছি, তাহলে সেলাই করতে সুবিধা হবে এই কারণে। এবং হচ্ছে বডির এখানেও একটি চিহ্ন করে নিলাম। তো চিহ্ন করা হয়ে গেছে। এখন হচ্ছে পুট লাইনে যেহেতু জোড়া ছিল এই জন্য এখান থেকে আমি কেটে নিয়েছি। তো কাটিং করা হয়ে গেছে আমাদের হচ্ছে বডির পার্ট। এখন হচ্ছে হাতাটা কাটবো। সাইড থেকে যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু আমি হচ্ছে ডাবল ভাঁজ করে নিয়েছি এবং হচ্ছে আমি হাতাটা লং দিব হচ্ছে 15 ইঞ্চি পরিমাণে। এবং হচ্ছে এই যে আরমোলের জন্য আমরা কিন্তু 6.5 ইঞ্চি নিয়েছি, তো এখানে চওড়াটা নেব 8 ইঞ্চি পরিমাণে। এবং হচ্ছে এই যে আরমোলের ডাউনটা দিয়ে নিব, হাতার ডাউনটা দিয়ে নিব 3 ইঞ্চি পরিমাণে। এবং হচ্ছে হাতার থেকে 7 ইঞ্চি নিচে আমি একটি মার্ক করে নিই। যেহেতু প্লাজো হাতা করব এজন্য হচ্ছে কেনুর এই জায়গা থেকে একটু ফিটিং না থাকলে কিন্তু একদম ভালো দেখা যাবে না, এই কারণে তো আমি এখানে 6 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো দুই সাইড থেকে কিন্তু সেলাই পড়বে, সেটা একটু খেয়াল রাখতে হবে। তো হচ্ছে আমি হচ্ছে এই যে যেহেতু প্লাজো হাতার এখান থেকে আমি একটু যতটুকুনো ঘের সম্ভব ততটুকুনো নিয়ে নিব। তো হচ্ছে প্রথমে আরমোলের সাইড থেকে আমি এটাকে কাটিং করে নিয়ে আসি এই যে ঘেরের দিকে নিয়ে এসেছি। তো ঘেরটা যতটুকু সম্ভব ততটুকু নিবা, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। যেহেতু আমার সাইডে বেশি পরিমাণে কাপড়টা ছিল না এই কারণে।
তো এবং হচ্ছে হাতার এই যে মুহুরির সাইডটাতে একটু রাউন্ড করে নিবা, না হলে কিন্তু কোনা ঝুলে থাকবে। তো রাউন্ড করে নিয়ে আমি হচ্ছে এই সাইড থেকে আমি আবারও একটু কেটে নিচ্ছি। তো বাস আমাদের কিন্তু হাতাটা কাটিং করা হয়ে গিয়েছে।